চলে আসলাম, এখনো কেউ আসলো না। এদিকে সে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, কি বলবো। দাঁড়াও, হরিপদ দার কাছে একবার ফোন করি। হ্যালো হ্যালো সংকেতদা, বলো। আরে ভাই, তুমি কোথায় আছো? এত দেরি করছো কেন? তুমি জানো না আমাদের এতে যেতে হবে। এই তো নাস্তা করতে করতে দেরি হয়ে গিয়েছে, চলে এসেছি। আসো আসো, জলদি আসো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তোমাদের কি বলবো, এই যে ডিনার করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আসছে এ কোথায়? দেবেন্দা কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। তো যাচ্ছি আমি, মাত্রাটা খেলে লেট হয়ে গেল। তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। আজকে জানি একটু তাড়াতাড়ি যাবো, ঠিক আছে, কিন্তু সে আমাদের দাদুকে এত দেরি করছে, আমি কিছু বুঝতে পারছি না। আরে দাদুকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। আরে আরে দাদু, তুমি এত দেরি করে ফেললে কেন? আরে বাবা, আমার বয়স হয়েছে, একটু আস্তে আস্তে আস্তে। আর কি করবো? তোমার অসুবিধা হয়নি তো কোনো? না না, আচ্ছা আচ্ছা, তাই দাদুকে সাইডে নিয়ে যাও, সাইডে সাইডে নিয়ে দাঁড় করাও। ট্রেন আসবে, ট্রেন। এই ট্রেন আসবে, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, ট্রেন আসবে। এই টাইম হয়ে গেছে, এক্ষুনি ট্রেন আসবে। দাঁড়াও দাঁড়াও। এই ট্রেন আসছে, তো তাড়াতাড়ি দাঁড়াও, ট্রেনে উঠে যাও। আস্তে আস্তে, সাবধানে, দাদুকে ধরে নাও। ট্রেনে ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, তুমি সরে এসে দাঁড়াও, ওদিকে সরে এসে দাঁড়াও। আরে একে চেনা চেনা লাগছে না? একে কোথায় যেন দেখেছি। আরে শঙ্করদা, হ্যাঁ বলো। দেখো তোকে চেনা চেনা কেন লাগছে? কে ওটা? আচ্ছা দাঁড়াও, দেখি তো। এই কোথায় যেন দেখেছি। হ্যাঁ তো, আরে এ তো সেই ইসাক মনে হচ্ছে না? সংবাদদা না? আরে ভাই, ভাত বেলাতে ভালো আছিস তো? হ্যাঁ, একদম আলহামদুলিল্লাহ। এই একদিন ধরে তোর সঙ্গে সেই ছোটবেলায় স্কুলে পড়তাম, মনে আছে? সেই প্রাইমারি স্কুলের রাজগড়া। স্কুলে যেতাম। হ্যাঁ, তো এতদিন পরে দেখা হয়েছে। উফ, আমার যে কি ভালো লাগছে যে ছোটবেলা যার সঙ্গে ঘোরাঘুরি করতাম, আজকে তার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তো তুই এতদিন পরে দেখা হলো, তো তোর খবরটা বল, কি করছিস এখন তুই? এখন ওই জামিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসায় এখন পড়াচ্ছি এখন আর কি। পশ্চিম চরণ রাজগড়া মাদ্রাসা। মাদ্রাসায় পড়াচ্ছিস তুই? শিক্ষক আছে। তাই এতদিন ধরে তুই ওখানে, তার মানে কতদিন ধরে তুই পড়াচ্ছিস? প্রায় বছর 10 হচ্ছে ওখানে আছে। 10 বছর হয়ে গেল? সর্বনাশ। আচ্ছা সম্পদদা, আপনি এখন কি করছেন? আমি, আহা, তুই আমার কথা জিজ্ঞাসা করেছিস আমি কি করছি জানিস তুই? না আরে আমি তো এখন স্কুলের মাস্টার, জানিস? তা তুই ওখানে পড়াস, তোর মাইনে কত দেয় রে? মাইনে? হ্যাঁ। মাইনে যা দেয় মোটামুটি আল্লাহর রহমতে চলে যায় সংসার। কি মাইনে দেয় একটু বল, শুনি অন্তত। 6000 টাকা মাইনে। 6000। কি বলে যা মাত্র 6,000 টাকা মাইনে বল- এ, 6,000 টাকা মাইনে বলতে 6,000, মনে হয় 6 লক্ষ টাকা রে। বান্ধব গাড়ি পেতে চলে যায় পাঁচ হ্যাঁ? ও দাদু, দাদু, নাতি বলো। সেই 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 ইসাক, ও ইসাক, বুঝতে পারছো? বসে নাই, কোথায় কোথায় চরম, কোথায় কি, তো এই মাদ্রাসা নাকি সেখানটায় পড়ায়, দেখি 6,000 টাকা মাইনে দেয়। বলে 6000 টাকা ও তো আমার আর আমার বউয়ের বিড়ি খেতে খেতে উড়ে গেল। এ, তা আমি একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ বলো। তোর যে 6,000 টাকা মাইনে দেয়, ওই 6,000 টাকায় তো মাথাটা নিচু করো, অত কি করে? উঁচু। আমার একটু বলে বোঝা তো দেখি। সংসার চলে মানে
সমস্ত রকম খরচা ওই টাকার মধ্যে থেকে হয়ে যাওয়ার পরেও টাকা এক্সট্রা হয়ে যাবে, কারণ এই টাকার মধ্যে একটা বরকত আছে, সেটা আপনি হয়তো বুঝবেন না। বরকত? হ্যাঁ, আচ্ছা কথা বাদ দিন। আচ্ছা শোনো, বরকত সে খায় না মাকে, সেটা কি? ওটা গায়েব থেকে আসে, আপনি বুঝতে পারবেন না। আচ্ছা সম্পদটা আপনার মাইনে কত? আপনি যে কলেজে পড়েন বললেন। আমার মাইনে? হ্যাঁ, আমি বলবো? তোর মাথা অজ্ঞান হয়ে যাবে না তো তুই? না না, ওখান কেন? আচ্ছা দাঁড়া, আমি বলবো না, আমার দাদু জিজ্ঞাসা করি। আচ্ছা দাদু, আমার মাইনে কথা একটু বলে দাও দেনি। আরে আমার নাতির মাইনে জিজ্ঞেস করিনি, আমার নাতির 60,000 টাকা মাইনে। শুনতে পেয়েছি 60,000 টাকা মাইনে পাই রে আমি, 60,000 টাকা। তাই নাকি? আরে 1 তারিখ আসতে না আসতে আমার ব্যাংকে শুধু মেসেজ ঢুকবে 60,000 টাকা। ওই টাকা নিয়ে শুধু খালি আমি কি করি জানি, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা যা কিছু আছে, এত সুখে কি বলবো। এই যে আজকে সব যাচ্ছি, কত কিছু খাবো, কি মস্তি করবো, শুধু টাকা টাকা। তো 6,000 টাকা আমার মাথা আমার আসছে না। তুই 6,000 টাকায় কি করছিস? তাহলে দাদু কি করে? দাদু দাদু এখন দাদু দাদু শুনিয়ে দাও, তুমি কি করো শুনিয়ে দাও। দাদুর মাইনে কত? আরে বুঝকে হুজুর, আমার মাইনে শুনবি? আমি একটা বিয়েতে ওই অগ্নিকুণ্ড জ্বালাবো, শুধু ঝম্পিং ঝুপক এইরকম করবো, আর একটা করে ফুট মেরে দেবো। আমার 50,000 টাকা মাইনে। তাই এতগুলো টাকা? শুনতে পেয়েছিস তুই? 50,000 টাকা মাইনে, আর তুই 6,000 টাকা তুই সব কি ওই কোরআন টোরান কি পড়াস, কি পড়াস তুই শুনি? আচ্ছা তোমাদের মধ্যে এই লোকটার মাইনে কত? এই গোপালের মতো দেখতে? দেবেন দা, তুমি বলে দাও তো তোমার মাইনে কত? এই, আমার কথা জিজ্ঞাসা করছি ইসাক ভাই, আমার মাইনে শুনে তোর মাথা টাক হয়ে যাবে। আর আমার মাইনে শুনবি তুই? ঠিক আছে শোন, আমার মাস শেষ না হতে হতে ক টাকা দেয় জানিস? কত? আরে 70,000 টাকা। মনে চোখে দেখেছি? না। আর দেখবি তাকে তোর 6,000 টাকা মাইনে। আরে 6,000 টাকা মাইনে তো ওরা সবারই হয়, আমাদের মাইনে কত নেই? 70,000 টাকা। আরে এক্ষুনি বললে শুনতে হবে না? 6,000 টাকা আমার দাদুর বউ আর দাদুর মিলে পাট বিড়ি খেতে শেষ হয়ে যায়। আর আমার তো আপনি তো এই পোশাক দেখেছিস কত? সামান্য 6,000 টাকা তুই কি আচ্ছা কিনছিস? দাঁড়াও, ও জিজ্ঞাসা করি তুই মাঝে কি কোন ডিপার্টমেন্টে কি করিস, কি পড়াশোনা? মাদ্রাসায় কোরআন সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় মানুষ ছাত্রদেরকে আর কি। কোরআন? হ্যাঁ। সে কি কোরআন মানে কি, সে তার মধ্যে কি আছে তুই কোরআন হচ্ছে আমাদের ধর্মের একটা ধর্মগ্রন্থ, তাই? তো সেটার বিষয়ে মানুষদেরকে তাফসীর বা বিশ্লেষণ করে জ্ঞান দেওয়া হয়। তোর কোরআনের মধ্যে এমন কি আছে বলতে? তুই যে বলছিস বরকত কোথায় কি গায়েব থেকে কি আসে না আসে, কোরআনের মধ্যে এমন কি আছে যে তুই সবকিছু পূরণ করে দেয়? এমন কি আছে নয়, এমন কোনো জিনিস নাই যে কোরআনের মধ্যে নাই। কি বলিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে। একটু কি একটা বই নাকি তার মধ্যে নাকি সবকিছু আছে? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং দুনিয়ার শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে A to Z সমস্ত কিছু কোরআনের মধ্যে পাওয়া যাবে। আপনি বেশ। পড়ে পড়ে দেখতে পারেন। আমার এসব মানে বুঝে আসছে না, কি বলছিস তুমি? একটা সামান্য কোরআন কি ছোট একটা বই, ছোট বই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একটা বইয়ের তো। আমি একবার শুনেছিলাম মনে হয় কি কোরআন না কি ওসব, ওই বইয়ের মধ্যে নিয়ে সব কিছু আছে। দেখেন না, তুমি কি বলছিস বলতে নিয়ে? মাথা টাথা পাগলা হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আবার একটা বইয়ের মধ্যে নিয়ে সব কিছু আছে। তো তোর বই কিরকম দেখি, আমাদের দিকে আন দেখি, আমরা একটা গোটা কথা প্রশ্ন করি, সব দেয় কি? ও দাদু তুমি একটু কিছু বলো। আরে কি বলবো, ও হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে না এটা কোরআন তার নাকি কি সব আছে নাকি সব পরিণাম করবে, সব বল দেবে কি সব? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করে দেখতে পারেন না হলে। তা আমি তো ওইটাই ভাবছি। কোথায় কোরআন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি তোর একটা চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? তোর ওই কোরআন, আমরা তোর ওই কোরআনকে প্রশ্ন করব। যদি বা তোর কোরআন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তো চ্যালেঞ্জ গ্রহণ করবো, সেটা কি তুই যা বলবি আমরা তাই মেনে নেবো। আর যদি তোর কোরআন আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমরা যেটা বলবো তোর কিন্তু সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি হার মানতে বাধ্য হব। ঠিক আছে তো? যা তোর কোরআন কিরকম আছে নিয়ে আয় দেখি। তাহলে বার করি তাহলে। কোরআন না করতে বলছে না তো। ঠিক আছে। আসো এদিকে আসো। হুজুর
হুজুরের কথা খুলে নেব। ওর কোরআন এই যে আখ্যান পুরো কি বলছেন? কোরআন বার করা হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এইটা তোর কোরআন? হ্যাঁ হ্যাঁ, ও হাত দিয়ে না, হাত দিয়ে না। কেন, কি হয়েছে? যেহেতু আপনি এখন অপবিত্রতার মধ্যে আছেন, আপনি প্রশ্ন করেন না, আপনার কথা অনুযায়ী প্রশ্ন করতে পারেন না। এই কোরআনই তো মনে হয় একটা জল পদার্থ। এই কি কথা বলবো? প্রশ্ন কে উত্তর দেবে? এই দেবে না তুমি দিবি? প্রশ্ন কোরআনের পক্ষ থেকে আসবে। এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় মাথা মাথা খারাপ হয়ে গেছে। সেরকম মনে হচ্ছে পাগল টাগল হয়ে গেছে হয়তো। আমি চিন্তা করে পারিনি একটা জল পদার্থ এই দিনে কি আমার প্রশ্নের উত্তর দেবে? আচ্ছা দেখি দেখি। এ ভাই প্রশ্ন করবো একটা আমরা। একটা কোরআন থেকে প্রশ্ন করা যায়, চোখ বুলু হয়ে যায়। মনে হচ্ছে মাথা মাথা খারাপ হয়ে গেছে। একটা প্রশ্ন করে আমি তাহলে দেখি এমন প্রশ্ন মানে মেজোকার করবো, হালকা? ও কোরআন করতে টাওয়ার খুঁজে পাবে না, দেখবি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোর কোরআনকে প্রশ্ন করে দেখছি। যদি বা তোর কোরআন উত্তর দিয়ে দিতে পারে তাহলে ভাই তুই যা বলবি আমরা তাই মেনে নেব। আর যদি উত্তর না দিতে পারে তাহলে ভাই আমাদের কথা কিন্তু তোর শুনতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা করি। হ্যাঁ ঠিক আছে, একটা প্রশ্ন করেই দেখি। এই কোরআন নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? আমরা মাস্টার, বড় বড় স্কুলে পড়াই, সব কিছু এত জ্ঞান আমাদের কাছে, আর এই বইয়ের মধ্যে এমন কিছু আছে যে আমাদের থেকে আরো উঠতো। আচ্ছা দেখি, একটা প্রশ্ন করেই দেখি। আচ্ছা কোরআন, তুমি বলো তো এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাকের আরশ কোথায় ছিল? তুমি আমাদেরকে বলে দাও। আমি জানতাম হুজুর বলতো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان عرشه على الماء পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলার আরশ পানির উপরে ছিল। দেখলেন তো, প্রথমেই বললাম কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটা কি জিনিস বাবা? এই দাদু দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় এর মধ্যে কোনো গোলমাল আছে। মনে হয় ও কোনো একটা অন্য কোনো চাল চাচ্ছে। দাঁড়াও, এই একটা প্রশ্ন দাঁড়াও, মনে হয় ও কোনো গোলমাল করছে। দাঁড়া, আরো প্রশ্ন করছি তোর কোরআনকে। তোর কোরআন কিভাবে উত্তর দেয় আমি দেখবো। আচ্ছা কোরআন, তুমি বলো তো এই পৃথিবীকে আল্লাহ তাআলা কয় দিনে সৃষ্টি করেছে আমাদেরকে বলে দাও। بسم الله الرحمن الرحيم في 6 أيام এদিকে আওয়াজটা এদিক থেকে আসছে। কোন দিকে কোন দিকে? আল্লাহ পাক পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। অবাক করা বিষয়, এটা সত্যি হচ্ছে আর মিথ্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো। আচ্ছা দাঁড়াও, আরো একটা প্রশ্ন করে দেখি কি হয়। আচ্ছা কোরআন, তুমি বলো তো মুহাম্মদ যে রহমাতুল্লিল আলামিন, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আর আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। অবাক করা বিষয়, কিছু বুঝতে পারছি না। 3টে হেভি হেভি প্রশ্ন করলাম, তাও উত্তর দিয়ে দিল। হ্যাঁ শঙ্করদা, আপনি নাকি কলেজের মাস্টার, তো এত সহজ সহজ প্রশ্ন করছেন, ভাবলাম এত কঠিন প্রশ্ন করবেন। আচ্ছা দাঁড়া, আমি তো আমার আরো একজন আছে, আরো আছে? ওই একজন আছে, ও একটা প্রশ্ন করবে, এমন প্রশ্ন করবে সে কোরআন কি কোরআন করতে টাওয়ার খুঁজে পাবে না। আচ্ছা দেখা যাক। আচ্ছা ভাই শঙ্কর দা, তুমি একটা প্রশ্ন করে দেখো না।
আমার প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ তুমি একটা প্রশ্ন করলে বলো। এই সাকু আমার প্রশ্নের উত্তর দেবে তুমি? হ্যাঁ করেন না। ঠিক আছে, প্রশ্নটা করছে তাহলে। আচ্ছা কোরআন বলো তো, এই সমস্ত এখানে এসে প্রশ্ন করো। এই সমস্ত পৃথিবীর মধ্যে যত জীব আছে তাদের রিজিকের ব্যবস্থা কে করেছে? এই প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, খানিকটা অপেক্ষা করো, এক্ষুনি উত্তর আসছে। হ্যাঁ দেখি কিরম আসে উত্তর। بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها আর জমিনে যা কিছু আছে সবার রিজিকের জিম্মা আমি আল্লাহর উপরে। দেখলেন তো, বললাম প্রশ্নের আগে বড় বড় ডায়লগ মারছিলাম তো, গেল তো উত্তরটা হয়ে। আহা সবে তো 4টে প্রশ্ন করলাম। আমরা তো নরমাল, আমাদের দাদুকে দেখেছো? প্রশ্ন তো এবার করবো আমাদের দাদু, তাই তো দাদু? আচ্ছা দাদু, তুমি একটা প্রশ্ন করে দেখো দিলে এই কোরআনকে কি হয়? আমি দাদু 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 সামনে আসো, একটু সামনে আসো। এই ওকে ধরে নাও, দাদুকে ধরে নাও। আমি এমন প্রশ্ন করবো যদি চোখ গুলো হয়ে যায়। নরে ঘাস খেতে পারেন, তেলে কোথাতে যাচ্ছে। দাদু তুমি হেপি কোড়া থেকে একটা প্রশ্ন করো। আমি দেখছি আচ্ছা ওরা তুমি বলো তো নাজিম হওয়ার আগে তুমি কোথায় ছিলে? আর বলতে পারবে না। কি অবস্থা? দাদু তো ভয় পেতে গেছে। পারবে না হয়তো আমরা খেতে যাবো। بسم الله الرحمن الرحيم في لوح আমি ছিলাম। কি অবস্থা? হলো তো, উত্তরটা পেলেন তো? আগেই বললাম আগ্রাম পুরো বেশি বাড়াবাড়ি করেন না। তো প্রশ্ন করে উত্তর পেলেন তো? আচ্ছা আপনি কি এখনো প্রশ্ন করতে চাইবেন না হার মানতে বাধ্য হবেন? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। আমি আরেকবার চেষ্টা করে দেখি কি হয়, ঠিক আছে? আমি এবার এমন প্রশ্ন করবো আর কোরআন বলতে পারবে না। আচ্ছা যদি না পারেন? আরেকবার চেষ্টা করো। একবার না পারলে দেখো শতবার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করুন। বিজ্ঞান থেকে প্রশ্ন করো, তুমি বুঝতে পারছো? যতক্ষণ না প্রশ্ন তোমাকে হারাবো ততক্ষণ আমরা ছাড়াবো না, প্রশ্ন চিন্তা করছো না। তুমি কি ভাবছো? আমি দাঁড়াও দাঁড়াও, একটা ভালো দেখে প্রশ্ন ভেবে কি প্রশ্ন করা যায়। হ্যাঁ প্রশ্নটা মনে পড়েছে, দাঁড়াও এবার প্রশ্ন করি। আচ্ছা কোরআন, তুমি বলো তো, আমাদের সমস্ত বিজ্ঞান বলছে যে পৃথিবী ঘুরছে এবং সূর্য স্থির আছে, কিন্তু কোরআন বলছে সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে। এর কি কোনো নির্দিষ্ট প্রমাণ তোমার কাছে আছে? যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমাদেরকে বলে দাও। কোরআন শেষ হয়ে গেল আর بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا আমি কি বানাইনি জমিনকে শস্য والجبال أوتادا আর পাহাড়কে পিরে والشمس تجري لمستقر لها আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে।
পারছি না। ভাই মনে হচ্ছে আমরা হেরে যাবো। না না হারবো না, তুমি কিছু বলো। তো সহজ নেই। আচ্ছা মাস্টার, আপনার সায়েন্সের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো? আপনি বলে লজ্জা দেবেন না, এখন মনে হচ্ছে আমরা হেরে যাবো। আচ্ছা মাওলানা সাহেব, সব তো বুঝতে পারলাম, শেষ প্রশ্ন আর একটা করব, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে আমরা হার মেনে নেব, ঠিক আছে? শেষ প্রশ্ন করছি, শেষ তো? তাই তো ভাই? ভাই একটা ফোনে পড়া দিয়ে করো, যা চোখগুলো হয়ে। আচ্ছা দাদু কি বলা দেখে নাও, আধ গান বলো তো পরে আর দাদু কি বলছে, একটা প্রশ্ন করি আর আমরা এই আওয়াজ বইটা করবো হুজুরির কাঁচা খুন। আচ্ছা ঠিক আছে, এই লাস্ট প্রশ্নটা করে দেখি, যদি বা তোমাদের কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তাহলে আমরা তোমার কাছে ভুল স্বীকার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোরআন, তুমি বলো, এই পৃথিবীর মধ্যে এতগুলো ধর্ম আছে, এই সমস্ত ধর্মের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধর্মের উপরে রাজি আছে আমাদেরকে একটু জানিয়ে দাও। بسم الله الرحمن الرحيم ورضيت لكم الإسلام دينا তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। এটা এই জিনিস বাবা, সর্বনাশ, আমি তোমাকে কিসব দেখছি, আমার কেন ভয় ভয় করছে? এটা কে গো? দাদু একটা জিনিস খেয়াল করেছো, হে বাবা, পৃথিবীতে এত আওয়াজ শুনলাম, আজও পর্যন্ত আমার মনে হচ্ছে এত সুন্দর, এত মধুর, এত মিষ্টি আওয়াজ আজও পর্যন্ত আমি শুনেছি বলে মনে হচ্ছে না। তাই তো আমার মনে হচ্ছে। তাহলে আমরা কি বলি, সবাই একসঙ্গে আসো, আমরা একটা আলোচনা করি, যেহেতু আমরা হেরে গিয়েছি, ঠিক আছে? আসো আমরা একটা আলোচনা করে নিই। এতদিন ধরে আমরা এত কিছু করেছি, আমরা হয়তো ভাবতাম যে আমাদেরই সবকিছু ঠিক, কিন্তু এখন দেখছি আমাদের থেকে বেশি আরো আমাদের ইসলাম ধর্ম। হ্যাঁ, এতদিন আমার মনে হচ্ছে আমরা ভুল পথে ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের সঠিক পথে আসা উচিত। দাদু তুমি কি বলছো? আমার মনে হচ্ছে। তাহলে আমরা কি মাওলানা সাহেবের কাছে যাবো, গিয়ে জিজ্ঞাসা করবো যে এর সলিউশন কি হবে? হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি কি বলো দীপঙ্কর দা? হ্যাঁ চলো। ওটাই ভালো হয় নাকি? ওনার কাছে আমরা সারেন্ডার করি। সত্যি আমার মনে হচ্ছে যে আমাদের এইরকম এত মধুর বাণী কোনোদিন আমরা শুনিনি, ঠিক আছে? এটা আমরা মাওলানা সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিয়ে যাবো কি করা উচিত। চলো দাদু সাথে সাথে চলো, কিন্তু আস্তে আস্তে বলো দাদু। আচ্ছা মাওলানা সাহেব, এতক্ষণ যে আমরা তোমার সঙ্গে এত কিছু করলাম, এত তর্ক বিতর্ক করলাম, এত কিছু করার পরে আমার মনে হচ্ছে যে তুমি যেই ধর্মের উপরে অটুট রয়েছে ওইটাই ঠিক আছে। এখন আমরা এত কিছু ভুল করলাম, আমরা যদি বা ফিরে আসতে চাই, এর কি কোনো সলিউশন তোমার কাছে হবে? ফিরে আসতে চান? অবশ্যই অবশ্যই সলিউশন আছে। আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, গফুরুর রহিম। আচ্ছা তোমাদের আল্লাহ, আমরা যে এত ভুল করেছি আমাদের কি ফিরে আসার পরে মাফ করবে? হ্যাঁ অবশ্যই করবেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা হয়তো ওমরকে, তিনি একটা কাফের, তিনি আমাদের নবীকে মারতে গিয়েছিলেন তরবারি নিয়ে, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে তাকে সঠিক পথে নিয়ে এসেছিলেন এবং তাকে ক্ষমা করেও দিয়েছিলেন। তো আপনারা যদি চান যে ফিরে আসবো, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে আমরা যদি ফিরে আসতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে একটু বলে দিলে ভালো হতো। তো আসুন আমার সঙ্গে, আমি যা যা পড়ে দেবো একটু পড়ে নেবেন। ওই পড়লে সব হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ পড়লে আর কিছু হবে না? না কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, এই দীপঙ্কর দা দাদুকে নিয়ে আসো,
মাওলানা সাহেব কি বলছে? আচ্ছা বলো। দাদুকে ধরে নাও, বলো মাওলানা সাহেব। হাতে হাত দাও। আচ্ছা বলো। আমি যে বাক্যটি উচ্চারণ করব আপনারা শুনে শুনে তারপরে বলবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করা যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। একটু একটা শুরু লড়াই হচ্ছে না আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ। দাদু কি বলছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। মিন কুল্লি যামবিন। মিন কুল্লি জামবাটি। জামবাটি নয়, জামবাটি নয়। কি বাটি? মিন কুল্লি যামবি। ও জামবি, জামবি। কুল জলু মিন কুল্লি যামবি। কুল জলু ওয়া আতুবু ইলাইহি। মাঠুক খুলু বুড়ো কি বলে ভালো করে? ওয়া আতুবু ইলাইহি। আতুবু ইলাইহি। লা হাওলা। লা হাওলা হাওড়া নয়, লা হাওলা। লা হাওলা। বুড়ো বলে হালুয়া। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহি। বিল্ডিং নয়, ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহি। আলিয়্যিল আযীম। আলিপুর থানা। আলিপুর খানা খানা নয়, আলিয়্যিল আযীম। আলিয়ুল খান। আচ্ছা, শেষে একটা ছোট বাকি আছে, তো বলবো, মন দিয়ে শুনবেন, হ্যাঁ? ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। হয়ে গেল? হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তা মাওলানা সাহেব, এতক্ষণ ধরে তোমার সঙ্গে অনেক বেয়াদবি করলাম, তুমি ওদের মাফ করে দাও। মাওলানা সাহেব, আমার জন্য মাফ করে দাও। এই দাদুকে একজন নিয়ে আসো। আচ্ছা শঙ্করদা, আপনি সামনে আসেন। বলেন। যেহেতু আপনি মাস্টার, তো আপনার উদ্দেশ্যে একটা কথা ছিল। বলেন। তো আমাদের পশ্চিম চরণ রাজগড়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসা, হ্যাঁ। ওখানে কোরআন সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়। যেহেতু আপনি কোরআনের কাছে হার মেনেছেন, তো ওখানে কোরআন সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। তো আপনারা চাইলে ওখানে আসতে পারেন, মাদ্রাসায় ভর্তি চালু আছে, আপনারা এসে মাদ্রাসায় দাখিলা হতে পারেন। তো আসলে কোরআন সম্বন্ধে আরো বিশ্লেষণ করে জানতে পারবেন। অবশ্যই এই ইসলাম ধর্ম আমরা গ্রহণ করলাম মানে আমরা অবশ্যই চেষ্টা করব যে এখানে এসে কিছু শেখার। ঠিক আছে, তবে আমরা এখন বিজি মানুষ, তো যখন সময় পাবো রবিবার করে আমরা এসে এখানে কিছু শিখে যাব। মাদ্রাসার নামটা একবার মনে রাখবেন। হ্যাঁ, বলো কোথায়? মাদ্রাসা ইসলামিয়া জামিয়া দারুল উলুম, ওটা পশ্চিম চরণ রাজগড়া। চরণে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।
আবার দেখা হবে আপনার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, চলো সব ট্রেন আসছে, সব উঠে পড়ো, চলো।